সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন জমজমাদার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকের ব্লগ হচ্ছে রাত্রেবেলায়, সেটা দেখতে পাচ্ছ গোটা লাইট জ্বলছে আর অন্ধকারে আমি ভিডিও বানাচ্ছি, তার আবার 3-4টে ফ্ল্যাশ জ্বালে। তো চলো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ লাস্ট অবধি দেখতে থাকো। তার আগে বলে দিই ভিডিওর টপিকটা কি থাকছে। টপিক থাকছে আজ আমরা বানাচ্ছি চিলি চিকেন। রাত্রের অন্ধকারে আজ আমাদের চিলি চিকেন ভোজন হবে, ঠিক আছে। আগের ব্লগে ছিল বিরিয়ানি ভোজন, আজ হচ্ছে চিলি চিকেন ভোজন। তো দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে সবাই নিজের নিজের কাজে লেগে পড়েছে। তো আর মানে অনেক কিছু তোমাদেরকে দেখানো ছিল, যেটা বাজারে যে দেখানো হলো নাই, খুব জলদির মধ্যে আমাদের এটা হয়ে গেল। তো চলো আর বেশি কিছু বলছি না, তোমরা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানাই দিবে। আর চ্যানেল যারা যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে। তো চলো বেশি না বেগে ভিডিওটা শুরু করা যাক আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চিকেনটাকে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি এবং একটা গামলার মধ্যে দিয়ে দিয়েছি এবং সেখানে কর্নফ্লাওয়ার, ডিম, ভিনিগার, মশলা, একটু লবণ, এই যে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। তো সব রকম দিয়ে এবার চিকেনটা একটু বেশ ভালোভাবে মাখাই নেব এবং মাখাই নেওয়ার পর সেটাকে মিনিমাম 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো এখন সেই চিকেনটাকে মাখাই নেওয়া হোক। আর আমাদের সাথে কে কে আছে তোমাদেরকেও সেটাও দেখাচ্ছি। এই যে শুভ আছে এখানে, আর ওইদিকে আছে সৌমিত্র ভাই আছে, আর এই সাইডে যে মাখাচ্ছে বিক্রম ভাই আছে, এই যে। তো চলো এবারে চিকেনটাকে ভালোভাবে মাখাই নেওয়া হোক এবং মাখাই নেওয়ার পর মিনিমাম 1 ঘন্টা এটাকে রেস্ট দিতে হবে। তোমাদের হাতে যেমন সময় থাকবে সেরকম। তো আমি বলবো যে মিনিমাম আধ ঘন্টা সেটাকে ঢাকায় রাখা বেস্ট। আর এদিকে আদা রসুন ছাড়া নিচ্ছে শুভ, আর এদিকেও এর মাখা কমপ্লিট হয়ে গেছে। আর চলো আমাদের সাথে আর কে কে আছে তাদেরকেও একটু দেখাচ্ছি। আর এই সাইডে আছে পিকু ব্রো, এদিকে কথাগা, আর এদিকে আছে আরেকজন। হাই গাইস, লাইক শেয়ার সাবস্ক্রাইব ইয়ো। আজ আমরা দেখাবো আপনাকে কিভাবে চিলি চিকেন করতে হয়। আমাদের সাথে জুড়ে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, দেখতে থাকুন, এবিপি আনন্দ। তো বন্ধুরা এবার আদা রসুনের পেস্ট করে নেওয়া হয়েছে এবং পেস্টটাও ওই ম্যারিনেটের মধ্যে ভালো করে মিক্স করে দেবো এবং তারপরে পাক্কা 1 ঘন্টা সেটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে আদা রসুন পেস্টটাকে ঠিকভাবে মাখাইলে হচ্ছে চিকেনের সাথে, এবং এটা মাখানো হয়ে গেলে আমাদের সব কিছু অলরেডি সেটার মধ্যে মাখানো হয়ে গেছে। তো এবার আরও 1 ঘন্টা ওয়েট করতে হবে, ঠিক আছে। এটাকে ঠিকভাবে ম্যারিনেশন করে পরে 1 ঘন্টা রেস্ট দিতে হবে। তো চলো ম্যারিনেশন করা হয়ে গেছে। 1 hour later. তো সো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের এই যে মানে যে চিকেনগুলো আমরা ম্যারিনেট করে একটু ওয়েটিং এ ছিলাম, সেগুলো এখন ভাজাভাজির কাজ চলছে। তো এদিকে শুভ আছে ছাড়ছে, আর এই কোমরে হাত দিয়ে সব দেখছে দাঁড়াই, ইও দেখছে মোবাইল, আর এই ব্যাক সাইডে আমি আছি। সত্যি কথা বলতে এই ছেলেগুলোকে বিশেষ করে পিকু যখন সাথে থাকে, মানে ইয়ার কথাগুলো ভাই সত্যি একটু আলাদা লেভেলের। মানে ও সত্যি এমন এমন কথা বলে যেটার জন্য মাইন্ড ফ্রেশ হতে বাধ্য হয়। আর বাকি তো আমাদের এই টিম আছে। কি বক্তব্য? গরম লাগছে? বক্তব্য কিছু নাই এখন। ও গাইস যা ভাজাটা হয়েছে না, সে লাগছে কিন্তু। তো চলো ভাজাটা হোক। আর তোমাদের তো জিভে জল আসবে, সেটা তো আমি প্রতিটা ব্লগে বলি। তো সো গাইস দেখলে যে চিকেন ভাজছে, তো 1 পিস নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখা যাক টেস্ট কিরকম লাগছে। ও গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে চিকেনটা, সেই লেভেলে। আর এদিকে পুরো এরা হাসছে এখন, ঝাড়া এনজয় লিছে না। ছেলেবেলা ভালো বটে, আমাকে অনেক আনন্দ দেয়। জানা যায় ছেলেটার মানে জীবনে অনেক দুঃখ, ওই জন্য আমাকে ভুলাবার চেষ্টা করি এরা। তো চিকেনটা দেখতে পাচ্ছ গাইস কিরকম। চলো কাজে লাগে পড়ে, আর কি কাজ আছে সেগুলো করে জল দেবে। দেখতে পাচ্ছ এখন আমাদের যে চিকেন ভাজা সেটা অলরেডি কমপ্লিট হয়েছে। সবাই দেখা যায় চিকেনটা, ওই যে চিকেন ভাজা আমাদের কমপ্লিট। আর এদিকে দেখতে পাচ্ছ এবারে যে চিলি চিকেনটা হবে সেটার জন্য এই যে ক্যাপসিকাম রেডি, আমাদের আদা রেডি, রসুন রেডি, আর পেঁয়াজটা এবার কাটে নিচ্ছি। পেঁয়াজটা কাটা হলে আমাদের সব মানে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছো যে একটা মেনু যে রান্না করতে গেলে কত কিছু মানে জিনিস করতে হয়, সেগুলো বিশেষ করে বুঝতে পারছি ছেলেদের কিরকম অসুবিধা হয়, যারা মানে আমাদের তো বেশি কালচার থাকে না এইসব জিনিস নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ একবার সামনে নিয়ে, আর এগুলা সব কাটে রেডি করা হয়ে গেছে। আর এই জাস্ট পেঁয়াজটা কাটে নেবো, তাহলে আজ আমাদের রেডি। তো চলো তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখন এই কাজগুলো করলি, তারপরে রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি।
তো বন্ধুরা রান্নার জন্য এই যে দেখতে পাচ্ছি সব কিছু রেডি হয়ে গেছে, কড়া চাপানো হয়ে গেছে, তো তেলও গরম হয়ে গেছে, তার সাথে পেঁয়াজগুলোকে এবারে ভেজে নেবো আমরা। চলো দেখতে থাকো তোমরা সেটা। তো আস্তে আস্তে পেঁয়াজগুলা এই যে ভাজা হয়ে গেলো, হালকা বাদামি কালারের হয়ে গেছে। চলো এবার ক্যাপসিকামটা দেওয়া যাক। আর ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা দিয়ে একটু ভেজে নেবো। তারপর যে আদা রসুনের গোটা যেগুলো কেটে রেখেছি সেগুলো একটু দিয়ে দেবে। আর যদি করতে লেট হয় তাহলে একটু তোমরা লবণ দিয়ে দিতে পারো। তো এবার গোটা যে আদা রসুনগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, সেগুলো এটার সাথে আস্তে আস্তে ভেজে নেবো। এরপর যে গোটা পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে আস্তে আস্তে ঠিক মশলাটাকে করা যাক, মানে একটু তেলে জাস্ট খোরাই লিয়া যাক এটাকে। আর আদা রসুনগুলো একটু বড় কেটে রাখলে কি খাওয়ার সময় যে আদা রসুনের টেস্টটা সেটা একটু পাওয়া যায়, ওই জন্য একটু বড় বড় করে আদা রসুনটা কেটে রেখেছি, পেস্টও দেওয়া হয়েছে। তো চলো আস্তে আস্তে এই মশলাটাকে রেডি করা যাক। এবং এরপরে যে মশলা আছে দিতে পারো, জিরা, যে যেমনভাবে রান্না করে। তো চলো আমরা একটু হালকা করে জিরাটা দিয়ে দিই, কারণ টেস্ট আনার জন্যে। তো বন্ধুরা আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, এবার একটু চিলি সস দিয়ে দিলাম, কারণ এবারে যা কিছু সস দিবে এবারে দিয়ে দিতে হবে। চিলি সস আর একটু কিষান সস এই যে দেখতে পাচ্ছ সেটা দিয়ে দিলাম। তো চলো সসগুলা দিয়ে পরে এবার ভালো করে মশলাটাকে রেডি করে নিতে হবে। তারপর মশলা রেডি হয়ে গেলে পরে যে চিকেনের পিসগুলো আমরা ভেজে রেখেছিলাম, তো সেই চিকেনের ভাজা পিসগুলো এর মধ্যে দিয়ে তারপর আরেকটু ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। তো সেইটা তোমরা দেখো। আর অবশ্যই তোমাদের আমাদের থেকে ট্যালেন্ট বেশি থাকবে, কারণ আমাদের যেহেতু এইসবের প্রতি বেশি কালচার থাকে না, তবুও যেটুকু থাকে সেটুকু তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো চলো ফাইনালি আমাদের সসগুলো যেগুলো ছিল সস দেওয়া হয়ে গেছে। আর লাস্টে এই যে দেখতে পাচ্ছি সোয়া সসটা দিয়ে দিলাম। তো সেটার জন্য একটু ক্যামেরাতে কালারটা ব্ল্যাক আসবে, কিন্তু ওটা ব্ল্যাক না, মানে লালচে কালারই হবে, কিন্তু ক্যামেরাতে সেটা ব্ল্যাক আসবে একটু। দেখতেই পাচ্ছি যে একটু ব্ল্যাক লাগছে দেখতে, কিন্তু অরিজিনালি লালচে লালচে কালারের ওটা দেখতে সামনের থেকে। তোমরা হয়তো ভাববে যে কালো হয়ে গেল, কেন কালো হয় না, এটা একটু ঠিক লালচে লালচে কালারের আছে। এটা ক্যামেরার জন্য এরকম মনে হচ্ছে রাত্রেবেলায়, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে ক্যামেরার জন্য। তো মশলাটা আমাদের চলো রেডি করে নিয়ে যাক। তারপরে যে চিকেনগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর কি। তো মশলাটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এর মশলার মধ্যে দিয়ে ভালো করে চিকেনের পিসগুলোকে মাখাই নেবো। আর এবার সব চিকেন দেওয়া হয়েছে, চলো ভালো করে একটু মাখাই লিয়ে যাক চিলির গ্রেভিটার সাথে চিকেনের পিসগুলোকে। তো বন্ধুরা কেমন হচ্ছে রান্নাটা সেটা একটু কমেন্ট করে তোমরা সবাই জানাবে যে কেমন হচ্ছে। তোমরাও জানি সকলেই বাড়িতে রান্না করো, তো আমাদের রান্নাটা কেমন হচ্ছে সেটা একটু তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর রান্নাটা দেখতে বেশ ভালোই লাগছে, আর কালারটা খুব সুন্দরই। তো দেখা যাক কীরকম টেস্ট হয়, সেটা তো খাওয়ার পর বোঝা যাবে, আর আশা করি ভালো হবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ লাস্ট অবধি দেখতে থাকো। রান্না করতে পেলে শুধু তোমাদেরকে হাসি খুশি রাখানোর জন্য, মানে তোমাদেরকে হাসি খুশি রাখার জন্য আমি এত কিছু করছি, তবুও তোমরা আমাকে কেউ সাপোর্ট করছো না। মানে অনেকে সাপোর্ট করছে, কেউ বলবো না, তো আর একটু বেশি সাপোর্ট চাই, মানে সাপোর্টটা একটু বেশি ধরনের চাই, বুঝতে পারছো? একটু মানে ভিডিওটা বেশি একটু শেয়ার চাই, যাতে ভিউজটা বাড়ে, আমার ওয়াচ টাইমটা জলদি কমপ্লিট হয়। কারণ ওই জায়গাতে আটকে যে আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেড়ে গেছে, সেটার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। শুধুমাত্র ওয়াচ টাইমটাতে আমি আটকে আছি, তো সেই ভালোবাসাটা তোমাদের কাছ থেকে চাই। আর এমনি সব কিছু ঠিক আছে, তো ওই জন্য এত কিছু ভিডিওর সাথে কমেডি তোমাদেরকে হাসি খুশি রাখানোর জন্য। তো চলো সেইটাই বলছি যে একটু ভালো করে সাপোর্ট করো, যাতে আরো তোমাদের ভাই এগোয়, মানে সামনে আগায় যেতে পারে। মানে সবাই জানো যে দিল্লি বহুত দূর, তো সেরকম এটাও অনেকটা দূর। তো তোমাদের সাপোর্ট পাইলে অবশ্যই খুব জলদি সেই জায়গায় পৌঁছাবো। আর সবাই সাপোর্ট করতে থাকো। আর হ্যাঁ, সবাইকে মানে এখন স্যাড ভিডিও একটু বেশি এসছে, সেটা একটা কারণ আছে।
আর হ্যাঁ কমেডি ভিডিও দিতে থাকবো তোমাদেরকে হাসি খুশি রাখার জন্য। অবশ্যই কমেডি ভিডিও আসবে, কারণ তোমাদেরকে হাসি খুশি রাখার দায়িত্ব আমার। আমি হাসি খুশি থাকি না থাকি, আমার মুখে হাসি থাকুক আর না থাকুক, তোমাদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব একদম আমার। তো চলো আর কি বলছি ভিডিওটা তোমরা দেখতে থাকো। তাহলে ঠিক আছে গাইস, সবাই কমেন্ট বক্সে সাপোর্ট লিখে দেবেন, তাহলে সাপোর্ট দিয়ে হয়ে যাবে। বা সবাই একটা করে কমেন্ট করে দিও। তো চলো ভিডিওটা তোমরা ফুল কমপ্লিট দেখো। সো গাইস আমাদের রান্না করা হয়ে গেছে, এবার সার্ভ করা হচ্ছে। দেখতে পাচ্ছ না, এটা একটু লালচে কালারের আছে, জাস্ট ক্যামেরাতে কালো আসছে। আর এই যে সার্ভ করছে ব্রো আমাদের। আর আমরা কজন আছি? তিনে ছয়জন। এই যে 6টা বাটি লাগানো আছে এখানে, মানে ক্যামেরার জন্য জাস্ট একটু কালো টাইপের আছে, কিন্তু একটু এরকম অরিজিনালি লালচে লালচে কালারের আছে। চলো এবার খাওয়া শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ আমাদের এই ভাইটি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ভাইটি এদিকে হ্যাঁ ঠিক আছে ভাই, কেমন লাগছে? কেমন লাগছে? সেরা। আর ভাই সেরা রান্নাটা করেছে বললে হবে না। তো চলো গাইজ খাওয়া দাওয়া শুরু করা যাক। তো গাইজ চলো শুরু করা যাক। দোকান থেকে নিয়ে আসতে পারছি। তো বন্ধুরা টেস্ট অসাধারণ, আর রান্নাটা যেহেতু আমরা করেছি টেস্ট বলবো অসাধারণ। আর পিকু অরিজিনালটা বল ভাই, এটা একবার কেমন টেস্ট হয়েছে? সেরা। পিকু বলছে সেরা টেস্ট হয়েছে, তার আরেকজনকে জিজ্ঞেস করি, ভাই টেস্ট কেমন হয়েছে? আসছে ওয়েট ফর ইট জাস্ট অসাধারণ। তো বন্ধুরা চলো খাবারটা খেয়ে শেষ করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, কেমন হয়েছে আজকের ভিডিওটা সেটা একটু সবাই কমেন্ট করে জানাই দেবে। আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভাই জরুর বানতে হয়। তো সবাই বলবে রান্নাটা আমাদের কেমন হয়েছিল, যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও বলবে যে কিছু ভুল হয়েছিল। আর যদি জবরদস্ত হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবে যে হ্যাঁ জবরদস্ত হয়েছে। তো চলো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।